Assalamu alaikum everyone, myself Ahmed Ahmed and welcome back to my YouTube channel and আশা করি সবাই ভালো আছো। সো তুমি তো অলরেডি রিসেন্টলি দেখে দিয়েছো এফএফপিপিএল এর যারা চ্যাম্পিয়ন হয়েছে। সো কনগ্রাচুলেশন রেডক্স টিম, তারা অসংখ্য ভালো খেলছে। জাস্ট 3 ম্যাচেই মানে পুরা খেল খাতাম করেছে। মানে লাস্টে যে 3 ম্যাচ আসতো তারা পুরা বাই টানা পুইয়া করে একবার চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করে টানা পুইয়া করেছে। মানে টোটাল 5 ম্যাচেই আমাদের এফএফপিপিএল যে টুর্নামেন্টটা পুরোপুরি কমপ্লিট করেছে। সো আজকে তোমাদের দেখে কোন কোন টিম টপ 6 কোয়ালিফাই করছে রমাদান ক্লাবের লাগে, এবং রমাদান ক্লাব কেমনে হবে, কীভাবে অনুষ্ঠিত হবে, তোমাদেরকে আমি একটু যে তোমাদের পুরো এক্সপ্লেনেশন করে দিতে আসি। ওকে, সো আমাদের যে বাংলাদেশ প্রো লিগ যেটা আছে, এখান থেকে টপ 6টা টিম কোয়ালিফাই করছে। রেডক্স, এরপর জিটিসি স্পোর্টস, T4B, অ্যান্ড নক্সাস ব্লেজ, অ্যান্ড দ্য মিথিল স্পোর্টস অ্যান্ড ওএফসি স্পোর্টস, তারা এই 6টা টিম কোয়ালিফাই করছে আমাদের রমাদান ক্লাবকে। রমাদান ক্লাব মানে বলতে তারা মানে কোয়ালিফাই করছে আর কি। এখান থেকে তারা টপ 6 কোয়ালিফাই করছে রমাদান। সো অনেকেই কনফিউজ কয় তারিখ থেকে স্টার্ট হবে। সো এটা মানে স্টার্ট হবে 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে এন্ড এটা শেষ হবে কত তারিখ? 28 ফেব্রুয়ারি এই টুর্নামেন্টটা অফিসিয়ালি শেষ হবে। সো এটার প্রাইস পুল কত? এটার প্রাইস পুল হইল 50,000 ইউরো, যা বাংলা কনভার্ট করলে তোমাদের 30 লাখ টাকা টুর্নামেন্ট হবে। এবং এই টুর্নামেন্টে কোন কোন কান্ট্রি থাকবে? পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। টোটাল 4টা কান্ট্রি মিলে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। মানে সব মুসলিম কান্ট্রি মিলে এই টুর্নামেন্টটা খেলা হবে। এখন কাছে আমি তোমাদের বলি এর ফরম্যাটটা কীভাবে হবে। সো 6টা টিম আসবে পাকিস্তান থেকে, 6টা টিম যাবে বাংলাদেশ থেকে, যেটা অলরেডি চলে আসছে। মালয়েশিয়ার থেকে 4টা টিম আসবে অ্যান্ড ইন্দোনেশিয়ার টিম থেকে 2টা টিম আসবে। সো এই যে টোটাল 18 টিম আসে, এই টোটাল 18টা টিম তাদের গ্রুপ করবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। সো টোটাল 3টা গ্রুপ করবে, 3টা গ্রুপ, প্রতিটা গ্রুপে তারা 12টা করে ম্যাচ খেলবে। সো এখান থেকে টপ 12 টিম তারা গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করবে। এখন ম্যাচ কয় তারিখ থেকে হবে? ইয়েস, 21 তারিখ থেকে হবে। 21, 22, 23, ওই 21 ফেব্রুয়ারির 21, 22, 23 এই 3 তারিখে ম্যাচ অনুষ্ঠিত হবে। মানে গ্রুপ ভার্সেস বি। মানে তোমাদের দেখে ম্যাচগুলো কেমনে হবে। সো ডে 1-এ হবে এ বি, ডে 2-তে হবে এসি, অ্যান্ড ডে 3-তে হবে বিসি গ্রুপ। এখন কথা হলো কোন গ্রুপে কোন টিম তারা সেট করতেছে, এখন ওটা সেট হয় নাই। সো ওটা র্যান্ডমলি সেট করবে তারা। তো যে সময় আসবে আমি তোমাদের কমিউনিটি পোস্ট বা আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে, আমি এটার মধ্যে তোমাদেরকে জানিয়ে দিব। সো ডে 1-এ এ ভার্সেস বি, ডে 2-তে এসি অ্যান্ড ডে 3-তে বিসি, মানে গ্রুপ বি ভার্সেস সিতে অনুষ্ঠিত হবে। সো এখান থেকে টপ 12টা টিম তারা কোয়ালিফাই করবে গ্র্যান্ড ফাইনালের জন্য, বুঝতেছো? সো গ্র্যান্ড ফাইনাল কত হবে? আমাদের 28 ফেব্রুয়ারি গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে, যেটা হবে চ্যাম্পিয়ন রাশ মোডে অনুষ্ঠিত হবে। তখন তোমাদেরকে একটু দেখাই কোন কোন টিম এই পর্যন্ত কোয়ালিফাই করছে। সো সো এখানে এফবিডি মানে বুঝাইতেছে যে তারা এখন হয় না, তাদেরকে এখনো ম্যাচ চলতেছে। মানে তারা যে পাকিস্তান টিম আর কি, মানে এই যে 6টা টিম আসে না, এই 6টা টিম হলো পাকিস্তান টিম থেকে আসবে, তাদের ম্যাচ চলতেছে। মেবি আজকে তাদের ফাইনাল, তো এখানে কালকে থেকে তাদের এখানে চলে আসবে কোন কোন টিম পাকিস্তান থেকে চলে আসবে। সো এখান থেকে গেলে বাংলাদেশ টিম, এখান থেকে বাংলাদেশ টিম চলে আসছে। সো এখানে আমাদের মালয়েশিয়ান থেকে 4টা টিম আসছে আর ইন্দোনেশিয়ার থেকে। সো মালয়েশিয়ান টিম তারা মানে মোটামুটি বাংলাদেশের মতনই বেশি ইন্টারন্যাশনাল খেলা নাই। মানে তারা বলতে গেলে মালয়েশিয়ান কোনো টিমই মানে এত বেশি ইন্টারন্যাশনাল খেলে না। আমি তো তাদের প্রোফাইল সেকশনে যাই। সো আমি একটু নিচে স্কোর ডাউন করি। সো এখানে তারা ওয়ার্ল্ড সিরিজ কোনো খেলে নাই, বেশি ওয়ার্ল্ড সিরিজ খেলে, জাস্ট ফিফা ইন্টারন্যাশনাল খেলছে। মানে সব মানে তাদের এরিয়ার মধ্যে খেলছে, যেমন এস এস টিয়ার আছে না, এস টিয়ার, এখানে কোনো এস টিয়ার নাই। সো বুঝাইতে তারা অনেক এভারেজ রেডক্সের মতো, বাট রেডক্সও তারা অনেক মানে তোমাদের দেখাই মানে এস স্টেট খেলছে। এস স্টেট মানে ভাই বুঝতে পারছো, মানে অনেক পুরো ইন্টারন্যাশনাল যেটাগুলো বলা হয় আর কি। আর ইন্দোনেশিয়ার টিকে যেগুলো টিম আছে তারা অনেক ভালো খেলছে। এস টিয়ারের মধ্যে অনেক ভালো খেলছে তারা। তারা অনেক টুর্নামেন্ট খেলছে, মানে তারা অনেক ওল্ড কি তাকে এইখানে দেখতে পাচ্ছ, তারা ওল্ড, তাদের স্টোরি তোমরা এখানে দেখতে পারবা, এখানে তারা কত প্রফিট কি হয়েছে। অ্যান্ড তোমাদের দেখায় যদি তারা এটা হইলো, এগুলো হইলো ইন্দোনেশিয়া, নিচের যে টিয়ার আছেন তারা হইলো ইন্দোনেশিয়া নাকি। সো এই দেখো এখানে তারা মানে মানে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এ তারা মানে 3 নাম্বার পজিশন হয়েছে, মানে সেকেন্ড রানার আপ হয়েছে ভাই, অনেক ভালো ভাই। সো দেখতে পাচ্ছ এখানে অনেক ভালো ভালো করছে, মানে তারা গ্র্যান্ড ফাইনালের মধ্যে কোয়ালিফাই করতে অনেক ভালো ভালো টিম আইছে। সো এখন দেখা যাক কি হয়। তো আমাদের 21 তারিখ থেকে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে, তো সবাই রেডি থাকবা। অ্যান্ড সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পারছো এই টুর্নামেন্টটা কেমনে অনুষ্ঠিত হবে। তোমাদের কোনো কিছু না বুঝতে পারো তো কমেন্টে বলতে পারো, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করবো, আশা করা যায়। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ গাইস।